সংবিধানের মূল 4 নীতি পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে বিএনপি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪ গণঅভ্যুত্থানকে একই কাতারে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপত্তি দলটির। দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। একই দিনে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত নতুন এই রাজনৈতিক দলটি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রাষ্ট্র সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ। এতে অংশ নিতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে ৬ সংস্কার কমিশনের প্রধান। এরপর সংস্কার নিয়ে বেশ কিছু বিষয় সাংবাদিকদের কাছে পরিষ্কার করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রস্তাবনায় ২৪ আর ৭১কে একসাথে রাখা সমীচীন নয় বলে জানান তিনি। ওনারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। তবে গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। বিচার বিভাগের সুপারিশের প্রায় সবকটিতেই একমত দলটি। আমরা এখন কত বছর, ৫৩-৫৪ বছরের পুরাতন রাষ্ট্র, আমাদের একটা সংবিধান আছে। সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো ৬৯টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। বিএনপির পর এলডি হলে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার বিষয়ক কমিটির সমন্বয়ক সারোয়ার তুষারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। এ সময় আবারও গণপরিষদ নির্বাচনের তাগিদ দেন এনসিপির এই নেতা। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধ বিরোধী বলেও দাবি তার। স্প্রেডশিটে ১৬৬টা যে প্রস্তাব ছিল বা ভুক্তি ছিল বলতে পারি, এন্ট্রি ছিল, সেটার মধ্যে আমরা একমত হতে পেরেছি ১১৩টা প্রস্তাবের সাথে আমরা পুরোপুরি একমত হয়েছি। ২৯টা প্রস্তাবে আমরা আংশিক একমত হয়েছি এবং ২২টা প্রস্তাবের ব্যাপারে আমরা একমত হতে পারি নাই। এদিন বিএনপি এনসিপির পাশাপাশি ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দেন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। বিভিন্ন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে দলীয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় নয়। এ সময় তিনি জানান, সেনাবাহিনীর সাথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকের বিষয়ে অবগত ছিল না এনসিপি। দলীয় ফোরামে আলোচনার পর এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানানো হবে। এ সময় আব্দুল বাকেরের নেতৃত্বে ১৫৫ সদস্যের শ্রমিক উইং এর কমিটি ঘোষণা করেন নাসির উদ্দিন পাটোয়ারি। ডিফাইন্ড হোক, যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে।
জনগণ সমর্থন দেয়ায় স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে, তাই জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেবার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, এখন জনগণের রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার চাহিদা পূরণ করতে হবে। তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই সরকার জবাবদিহিতায় বাধ্য থাকবে। তিনি বলেন, সংস্কার নিয়ে এখন অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু বিএনপি সবার আগে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। সবার আগে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, এরপর সবাই মিলে রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোন রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যে ডিমান্ডগুলো, সেগুলো আমরা কি। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে স্বৈরাচাররা প্রতিনিয়ত পরিকল্পনা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে জনগণকে সোচ্চার করতে গণমাধ্যমগুলোকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে আয়োজিত সেমিনারে গুজব বন্ধে প্রতিটি গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং ডেস্ক রাখার প্রস্তাব রাখেন বক্তারা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। দেশে মূলধারার এবং ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার বন্ধে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। এতে উঠে আসে দেশে মূলধারার সংবাদ মাধ্যমগুলোর নাম ও লোগো ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনাসহ বিভিন্ন মুখরোচক সংবাদ পরিবেশনের তথ্য। গণমাধ্যমগুলোতে ফ্যাক্ট চেকিং ডেস্ক থাকলে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার কমে আসবে বলে মনে করেন বক্তারা। পাশাপাশি মিডিয়াগুলোকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান তারা। সরকারকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটা হাউসকে উদ্যোগ নিতে হবে এবং প্রত্যেকটা হাউসের মধ্যে কোলাবোরেশন লাগবে। যেভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়া এবং এই ডিজিটাল টেকনোলজিকে আমরা অপব্যবহার করছি, তাতে আমাদের কিশোরীরা যেমন ঘরের বাইরে যেতে পারতেছে না এবং অনেক সময়ই দেখা যাচ্ছে যে তারা অনেক অল্প বয়সী গৃহবন্দী হচ্ছে, বাবা মা বাধ্য হচ্ছে তাদের অল্প বয়সী বিয়ে করতে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, যারা ফ্যাসিস্টের পক্ষপাতিত্ব করেছে, জুলাই হত্যাকাণ্ডের সমর্থন করেছে, তাদের অনুশোচনার সুযোগ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ৬-৭ মাসের একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার, আমরা যে এই দামটা কমিয়ে রাখতে পেরেছি, আমরা যে লোডশেডিং এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি, সেটা তো প্রচার হচ্ছে না। কাজে ভুল তথ্য, অপতথ্য প্রচার হচ্ছে তা না, ভালো কাজটাও যে সঠিকভাবে প্রচার হচ্ছে বা সমান মাত্রায় প্রচার হচ্ছে তা না। আমাদের বুঝতে হবে যে অপপ্রচারগুলো কেন চলছে। যদি আমরা ওইটুকুন বুঝি, তাহলে কিন্তু ওই অপপ্রচারের ফাঁদে আমরা পা দেব না। এ সময় সংবাদকর্মীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ ও ন্যূনতম বেতন দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। পহেলা বৈশাখ উদযাপনে বদলে ফেলা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম। নতুন নাম হতে পারে নববর্ষের শোভাযাত্রা। বাংলা নববর্ষ বরণের আয়োজনকে সার্বজনীন করতে এমন পরিবর্তন বলে জানালেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান, এবার শোভাযাত্রায় থাকবে ব্যতিক্রম আয়োজন, থাকবে ইসলামিক দৃষ্টিভঙ্গির অনেক কিছু। এসব পরিবর্তনে শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি হারাবে না বলে মনে করছেন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলা বর্ষবরণের আয়োজনকে আরও রাঙিয়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা, যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশিদেরও আকৃষ্ট করে তোলে। স্বৈরাচার শাসনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং অপশক্তির অবসান কামনায় 1989 সালে এই শোভাযাত্রার প্রচলন হয়। তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 1996 সালে এর নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা, যা 2016 সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। 30 বছর পর মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তার
কারণ ব্যাখ্যা করেন সংস্কৃতি উপদেষ্টা। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। শোভাযাত্রা যেটা, এটা আর বাঙালিদের শোভাযাত্রা না, এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রাণীর চারুকর্ম নিয়ে আপত্তি আছে অনেকের। 2023 সালে এগুলো বাদ দিতে আইনি নোটিশও পাঠানো হয়। এবারের শোভাযাত্রায় চারুকর্মগুলো থাকবে কিনা তা পরিষ্কার করেনি সংস্কৃতি মন্ত্রণালয়। তবে থাকবে ইসলামিক ভাবধারার অনেক কিছু। আর এসব পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন সংস্কৃতি উপদেষ্টা। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরও বড় হয়েছে, আরও ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নেই। কারণ আমরা বরং এতদিন আমাদের দেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে মাইনাস করে এসেছিলাম, আমরা এটাকে সংশোধন করছি। যারা ইসলামী সংস্কৃতিতে, একই সাথে আমরা তো এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো সেই হিসেবে ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা জানান, বর্ষবরণের আয়োজন সন্ধ্যার মধ্যেই শেষ করবার বাধ্যবাধকতা থাকবে না। নিরাপত্তা নিশ্চিত করা হলেও থাকবে না বাড়াবাড়ি। আগে যেরকম সামনে র্যাব পিছে র্যাব দিয়ে মিছিল করতে হতো, সেটা করতে হবে না।